আজকে শনিবার রাত্রে ডিনারের জন্য বানিয়েছিলাম ইঁচড়ের বিরিয়ানি। কাঁটা চামচ দিয়ে অল্প একটু আলুগুলোকে ফুটো ফুটো করে নিচ্ছি, আলুগুলোর গাগুলো যাতে নুন মশলাগুলো ভালো করে ঢোকে। সর্ষের তেল গরম করে তাতে নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে রেখেছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়া হয়ে যাওয়ার পরে ইঁচড়গুলোকে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই ইঁচড়গুলোকে তেলে ভাজতে দিয়েছি। ওই তেলে সর্ষের তেলে ভেজে নিচ্ছি, ভেজে আবার উঠিয়ে রেখেছি এই একই পাত্রে। ওই তেলেই আমি এবার পেঁয়াজটা বানানোর জন্য নুন লাল লাল করে ভেজে দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন আর লঙ্কাগুলোকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা আর নুন সবগুলোকে একসাথে দিয়ে ইঁচড় আর আলুগুলোকে একসাথে ম্যারিনেট করে রাখবো 15 মিনিট। কড়াইয়ে সর্ষের তেল যেটুকুনি বাকি ছিল সব ভাজা হওয়ার পরে ওই তেলের মধ্যেই ঘি 1 চামচ দিয়েছি। ঘিটা গলে গেলে তার মধ্যে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলাটা ভাজা হওয়ার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেই পর্যায়ে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুনটা বাটার সময় আমি নুন দিয়ে বেটেছিলাম, তাই আর নুন দেইনি। অল্প কয়েকটা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা আলু আর ইঁচড়টা মশলাটা থেকে তেল ছেড়ে উঠেছে, এই সময় 2 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। ঘরে ফ্রেশ মটরশুঁটি ছিল, শীতকালের সময় মটরশুঁটি খুব ভালো পাওয়া যায় বলে আমি অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা দিয়ে নিয়েছি। গ্রেভিটা দেওয়া হয়ে যাওয়ার পরে একটু 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে ইঁচড়গুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ইঁচড় বিরিয়ানির জন্য এটা রেডি হয়ে গিয়েছে। এটা এই পর্যায়ে নামিয়ে রেখে দেবো। গরম মশলার তৈরির যে পোটলাটা ছিল, সে পোটলাটা তৈরি করেছিলাম, সেই পোটলাটা দিয়ে দিলাম। 100% কুক করে দিলে চলবে না, 90% চালটা কুক করে নেওয়া হয়ে যাওয়ার পরে মাঠটা গেলে নিয়ে এবারে এই ইঁচড়ের মধ্যে মিশাবো। ভাজা বেরেস্তাটা গোলাপ জল, কেওড়ার জল আর অল্প একটু হলুদ, ফুড কালার দুধের মধ্যে মিলিয়ে রেখেছি, সেগুলো দিয়ে সবকে মিশিয়ে নেব। দুধের সাথে অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি। সব কিছু মেশানো হয়ে যাওয়ার পরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। হয়ে গেলে নিভা আছে, ঢাকা দিয়ে রেখেছি, হয়ে গেলে সার্ভ করব রায়তার সাথে। বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে, পরিবার পরিজনের মধ্যে সবাইকে ভাগ করে দেবো।